সবাই। আজকের টপিক হলো মানসিকতা। মানুষ তার শরীরে যা থাকুক না কেন, তার মনটাই তার পরিচয়টা বহন করে। সে শরীরে বড় হোক, ছোট হোক, সুন্দর হোক, কালো হোক, হ্যাঁ, চিকনা হোক, যাই হোক, কিন্তু তার মূল তাকে চেনা যায় তার মানসিকতা দিয়ে। যে খুব সুন্দর কিন্তু তার মানসিকতা খারাপ, তাহলে তার চরিত্রও খারাপ হবে, হ্যাঁ, এবং তার ব্যবহারও খারাপ হবে। সুতরাং আমরা একটা মানুষকে বুঝতে পারি তার মানসিকতা দিয়ে। একটা মানুষ যদি ভালো হতে হলে তার মানসিকতায় তাকে কি হতে হবে? ভালো হতে হবে। তার মানসিকতা যদি ভালো হয় তাহলে সে ভালো কাজ করতে পারবে, ভালো চিন্তা করতে পারবে, তার চরিত্রটা ভালো হবে, চরিত্রটা সুন্দর হবে। আর মানসিকতা খারাপ হলে তার আচরণগুলো খারাপ হবে, সে রাগী হবে, মেজাজি হবে, হ্যাঁ, মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, মানুষকে বিপদে ফেলবে, অন্যের ক্ষতি করবে। তো এই ধরনের নানা কাজগুলো সে করবে। এখন আমরা যদি কাউকে, একটা ব্যক্তিকে আমরা যদি বুঝতে যাই, তাহলে তার মানসিকতা দিয়ে তাকে বুঝতে হবে। এবং আমাদের মানসিকতা বাইরে আচরণে দেখা যাচ্ছে ভালো, কিন্তু আমার মনটা হচ্ছে, মনে কিন্তু খুব খারাপ চিন্তাগুলো রয়ে গেছে, মনে কিন্তু খারাপ ভাবনাগুলো রয়ে গেছে, মনে কিন্তু খুব হিংসা রয়ে গেছে, মনে অহংকার রয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমার আচরণেও কোনো না কোনো সময় প্রকাশ পাবে এবং সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মানসিকতাটা ভালো করার চেষ্টা করতে হবে। এখন আমার যদি মানসিকতা আমি ভালো করার চেষ্টা করতে না পারি, না করি, করতে মনটা ভালো করতে না পারি, মানসিকতা ভালো করতে না পারি, তাহলে আমার জীবন, আমার চরিত্র, আমার আচরণগুলা খারাপ হয়ে দেখা দেবে, সমাজের মধ্যে খারাপ হয়ে দেখা দেবে, খারাপ আচরণ করবে, আমাকে খারাপ দিকে নিয়ে যাবে। আমি যতই ভালো জানি না কেন, কিন্তু আমার মানসিকতা যদি খারাপ হয়, আমার মনে যদি খারাপ কিছু থাকে, সেটা আমাকে খারাপের দিকে নিয়ে যাবে। আমার যদি মানসিকতা ভালো হয়, সবসময় আমাকে সেটা ভালোর দিকে নিয়ে যাবে। তাহলে এই দুইটা জিনিস আমাকে বিচার করতে হবে বা এই জিনিস আমাকে বুঝতে হবে। তো মানসিকতাই আমার ভালো, মনটার মধ্যে আমার ভালো জিনিস রাখতে হবে। তো মনটার মধ্যে আমি ভালো জিনিস কিভাবে রাখবো? এখন আমি সবসময় যদি খারাপ জিনিস দেখি, খারাপ চিন্তা করি, খারাপ কিছু ভাবি, তাহলে সেটা আমার কর্মটাও সেভাবে খারাপ হবে, আমাকে সেই দিকে নিয়ে যাবে। মানুষ যদি ভালো কিছু ভাবতে না পারে, সে ভালো কিছু করতে পারে না। আর মানুষ যদি ভালো চিন্তা না করে, তার যদি ইচ্ছা শক্তি ভালো না হয়, তো তার কর্মশক্তিও ভালো হবে না কখনো। ঠিক আছে? কেউ চিন্তা করছে যে আমি ঘুমাবো, অলস থাকবো, কোনো কাজ করব না, তাহলে তার পরিবেশটাই সে সেরকম করে তৈরি করবে। পরিবেশটাই সেরকম তৈরি হবে, তার যেন মনে হবে সে যখন ঘুমায়, সে একটু সুযোগ পেলে ঘুমাবে, কোনো কাজ করবে না, অলস হয়ে থাকবে, তাহলে তার পরিবেশটা সেরকম হবে। ঠিক আছে? আর কেউ চিন্তা করছে আমি খুব কঠোর পরিশ্রম করব, কাজ করব, হ্যাঁ, আমি সময় দেব, কাজে সময় দেব, আমি কোনো না কোনো বিষয় নিয়ে নিজেকে ব্যস্ত রাখবো, তাহলে সে সেটাই করবে, সে সেই ধরনের পরিবেশ তৈরি করে নেবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি মনের মধ্যে খুব খারাপ খারাপ চিন্তা জমাই রেখেছেন, মনের মধ্যে খুব খারাপ বিষয়গুলো আপনার ঘুরপাক খায়, তাহলে আপনার চরিত্র, আপনার আচরণে সেই খারাপ বিষয়গুলো কোনো না কোনোভাবেই চলে আসবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মনের মধ্যে ভালো জিনিসগুলো ঢোকাতে হবে, ফিল্টারিং করতে হবে। আমরা যেমন একটা এই পানি যেমন ফিল্টারিং করি, অনেক কিছু যেমন ফিল্টারিং করি, ছেঁকে নিই, আমরা দেখছি অনেক কিছুই, কিন্তু আমার মনে ঢোকাবো আমার ভালো জিনিসগুলো, যেগুলো আমার জন্য ভালো, সমাজের জন্য ভালো, আমার পরিবারের জন্য ভালো, আমার চরিত্রের জন্য ভালো, এই জিনিসগুলো আমি আমার মনে ঢোকাবো, বাকিগুলো ঢোকাবো না। সেগুলো থেকে আমি দূরে থাকবো। সেই জিনিসগুলো আমি দেখবো না, সেই জিনিসগুলো আমি চিন্তা করবো না, সেই জিনিসগুলো নিয়ে আমার আর ভাবনারও দরকার নেই। আমি ভালো জিনিসগুলো ভাববো, ভালো জিনিসগুলো চিন্তা করবো, তাহলে আমার আচরণে সে ভালো কিছু বেরোবে। এটা হচ্ছে একটা বিষয়, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমার মন, আমি অনেক শিক্ষিত হলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করলাম, তো আমার মনের মধ্যে সেই নোংরা জিনিসগুলো রয়ে গেছে, খারাপ জিনিসগুলো রয়ে গেছে, খারাপ চিন্তাগুলো রয়ে গেছে, কাউকে প্রতারণার বিষয়টা রয়ে গেছে, কাউকে ঠকানোর বিষয়টা রয়ে গেছে, হ্যাঁ, আমার কামনার বিষয়টা আমার মনের মধ্যে একদম গেঁথে রয়েছে। তাহলে আমি ভালো আসবে করতে, আমি তো ভালো কোনো আচরণ আমার থেকে বেরোবো না। আমি যত উচ্চ পদস্থ হই না কেন, আমার মন সবসময় নিচের দিকে থাকবে। চাতক
আপনি শকুন দেখেছেন, সে যতই উপরে উঠুক না কেন তার নজর কিন্তু সবসময় নিচের দিকেই থাকে। আর চাতক পাখি সে ছোট হোক তার নজর কিন্তু সবসময় উপরের দিকে থাকে। আমার নজর সবসময় ভালো বিষয়ের দিকে থাকতে হবে, তাহলে আমার মানসিকতা ভালো হবে, কর্ম চিন্তা সবকিছু ভালো হবে, ভালো ফল দেবে। এইটা হচ্ছে ব্যাপার। তো আমি ভালো বিষয়গুলো আমার মনে রাখবো, খারাপ বিষয়গুলো আমি দূরে ঠেলে দেবো। কিভাবে? আমি ভালো বই পড়বো, ভালো ধর্মীয় বিষয়গুলো দেখবো, গবেষণার বিষয়গুলো দেখবো, ভালো নাটক দেখবো, ভালো সিনেমা দেখবো, বা ভালো কোনো বিষয় নিয়ে আমি চিন্তা করবো, ভালো বিষয় নিয়ে পড়াশোনা করবো। তাহলে আমার সেই মনের মধ্যে সে ভালো জিনিসগুলোই ঢুকবে। আবার অনেক সময় খারাপ যারা বন্ধু থাকে, খারাপ বন্ধু থাকে বা খারাপ লোকজন থাকে, তাদের সংস্পর্শে আমাদের মনের মধ্যে খারাপ জিনিসগুলো ঢুকে যায়, কারণ সে ভালো কিছু চিন্তা করছে না। সে খারাপ মানুষটা সবসময় খারাপ বিষয়গুলো চিন্তা করছে, খারাপ জিনিস নিয়ে ভাবছে, খারাপ বিষয়গুলো নিয়ে কথা বলছে, সে খারাপ বিষয়গুলো আমার মধ্যে ঢুকে যাচ্ছে, সে চিন্তাগুলো আমার মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে আমাকে করতে হবে কি, সেই খারাপ বিষয়গুলো থেকে আমাকে, ওই খারাপ লোকগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। দরকার হলে তাদেরকে অ্যাভয়েড করতে হবে, না বলতে হবে। সে আমাকে খারাপ কাজে যেতে বলছে, আমি তাকে না করলাম। এটা খারাপ সঙ্গ হচ্ছে, সেখান থেকে আমি নিজেকে দূরে রাখলাম। তাহলে সেভাবে আমি নিজেকে দূরে রাখতে পারি। সেটা আমাকে ওই খারাপ রেজাল্ট থেকে আমাকে দূরে রাখবে, আমাকে দূরে সেটাতে আমরা রক্ষা করতে পারবো নিজেকে। এভাবেই আমার মানসিকতাকে আমি ভালো রাখতে পারি। ভালো জিনিসগুলো দেখা, ভালো আলোচনা করা, সৎ আলোচনা করা, সৎ মানুষদের সাথে চলাফেরা করা, সৎ জ্ঞান অর্জন করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কাজ একটা মানুষের ভালো হওয়ার। এখন আমি যদি খারাপ জিনিস দিয়ে আমার মনটাকে কি করি, উশৃঙ্খল করে ফেলি, তখন আমার মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। মন তখন বিবেকের কথা শুনবে না, মন তখন মনের খেয়ালে চলবে। মন যখন মনের খেয়ালে চলে, সে তখন খারাপ কাজ করতে দ্বিধা করবে না, একজনকে খুন করতে দ্বিধা করবে না, একজনের ক্ষতি করতে দ্বিধা করবে না, একজনকে একজনকে মানে একজনের খারাপ করতে এক মিনিট ভাববে না। যদি আমি ভালো চিন্তা করি, তাহলে আমি ওই বিষয় থেকে দূরে থাকতে পারবো। আমি যদি সৎ চিন্তা করি, আমি যদি ন্যায় অন্যায় চিন্তা করি, তখন আমি ওই খারাপ বিষয় থেকে আমি দূরে থাকবো। আমি ওই খারাপ বিষয়গুলো চিন্তা করবো না, একজনের ক্ষতি করতে পারবো না, একজনকে আমি প্রতারিত করতে পারবো না। এই বিষয়টা আমাকে সবসময় বুঝতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি একজনের নিজের মানসিকতাকে ভালো করার জন্য আমার কি কি করতে হবে। আগে ওই জিনিসটা ঠিক করতে হবে, স্থির করতে হবে যে আমি একজনের ভালো করতে হলে আমাকে কি কি বিষয় বিবেচনায় রাখা উচিত, করা উচিত। ঠিক আছে? তো এই মানসিকতাটা খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। মন এবং দেহ, মনের সাথে যেমন আমার দেহের সম্পর্ক রয়েছে, মনের সাথে আবার আত্মার সম্পর্ক রয়েছে। আমার আত্মাটাকে খারাপ হবে, যদি আমার মনটা খারাপ হয়, তাহলে আমার সেই আত্মার বিষয়গুলো খারাপ হবে, আত্মার অধোগতি হবে। হ্যাঁ, পুনর্জন্ম হওয়ার সময় আমি আবার অধোগতি প্রাপ্ত হব, নিম্নজনী প্রাপ্ত হব। এটা আমাকে মাথায় রাখতে হবে যে এই মানসিকতার সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে, আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে, বাস্তব জীবন জড়িয়ে রয়েছে, আমার কর্মজীবন জড়িয়ে রয়েছে, আমার আচরণ জড়িয়ে রয়েছে। তাহলে এই বিষয়গুলো সবসময় আমাকে বুঝে শুনে চলতে হবে। এটা যদি বুঝতে না পারি মানসিকতাটার সাথে কত কিছু জড়িত, তাহলে আমার 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 ক্ষতি তাহলে আমি নিজেই করছি। একটা জিনিস দেখেন, অনেক বড় শিক্ষিত লোক, পণ্ডিত লোক, কিন্তু মানসিকতার বিষয় নিয়ে সে ভাবে না, সে খারাপ মানসিকতা, খারাপ বিষয়গুলো দেখে। হ্যাঁ, তাহলে তার মানসিকতা, আচরণ সবসময় খারাপের দিকে যাচ্ছে, তার রেজাল্ট আপনি দেখেন না, সমাজে দেখেন এরকম অনেক উদাহরণ আছে, ভালো ভালো উদাহরণ আছে। সেজন্য মানসিকতার সাথে আমার দেহের একটা সম্পর্ক রয়েছে, রোগের একটা সম্পর্ক রয়েছে। আমি যদি মানসিকভাবে আমার খারাপ হয়, তাহলে আমার ফিজিক্যাল যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেগুলো খারাপ হচ্ছে, সেগুলো একটা খারাপ রেজাল্ট দাঁড় করাবে ফিজিক্যালিও। হ্যাঁ, আমার অনেক রোগ ব্যাধি হয়ে যাবে, মানসিক রোগ হয়ে যাবে, আমার শারীরিক অনেক রোগ হয়ে যাবে। আমি যদি অতিরিক্ত টেনশন করি, অতিরিক্ত যদি চিন্তা করি, রাগী হই, তাহলে আমার শরীরও সে ধরনের একটা রিয়াকশন তৈরি হবে। শারীরিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, শুধু মানসিকভাবে হচ্ছি তা নয়, কিন্তু আচরণগতও আমার সমস্যা তৈরি হচ্ছে, আমার আধ্যাত্মিকভাবে আমি পুনর্জন্মের ক্ষেত্রে আমার সমস্যা তৈরি হবে, এবং আমার বাস্তব জীবনেও সমস্যা তৈরি হবে। তাহলে এই জিনিসটার একটা ব্যালেন্স রাখা দরকার, বোঝা দরকার। আমরা যারা ধর্ম প্রচার করে, যারা ধর্ম বিষয়ে বলে, এই বিষয়টা নিয়ে খুব কম কথা বলে। হ্যাঁ,
উনি ধার্মিক, কিন্তু ওনার আচরণে, গায়ে, মানে লেবাসে সবকিছু বোঝা যাচ্ছে উনি ধার্মিক, কিন্তু মানসিকতা খুব খারাপ। তাহলে উনিকে প্রকৃত ধার্মিক? তাহলে মানসিকতাটাকে ঠিক করা আমাদের খুব প্রয়োজন। হ্যাঁ, আমরা খারাপ হলে মানসিক ডাক্তার দেখাই, কিন্তু ছোটবেলা থেকে আমরা ছেলেটার মানসিকতা সঠিকভাবে গঠন হচ্ছে কিনা সেটা আমি যে কিনা, ছেলেটা কি দেখছে, কি নিয়ে ভাবছে, কার সাথে মিশছে, এগুলো আমাদের খুব বেশি করে দেখা উচিত ছোটবেলার থেকে। তার মানসিকতাটা ধর্মভাব জাগিয়ে দেওয়া এটা খুবই দরকার। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে ধর্মভাব জাগিয়ে দেওয়া খুব দরকার, তার মানসিকতা গড়ে দেওয়া দরকার। মানসিকতা ঠিক না হলে সে ভবিষ্যতে বড় মানুষ হতে পারবে না। সে ভবিষ্যতে বড় মানুষ হতে হলে বা একটা ভালো মানুষ হতে হলে তার মানসিকতা ভালো হতে হবে। মানসিকতা ভালোটা হতে হলে ছোটবেলা থেকে তাকে সেভাবে তৈরি করতে হবে, তাকে বুঝাই দিতে হবে, তার মানসিকতা ভালো করার জন্য তাকে সেভাবে যোগান দিতে হবে। এই মানসিকতাটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর কি। এটা নিয়ে আমাদের বোঝা উচিত। এই মানসিক শক্তি যে কত বড় শক্তি, এটা বোঝার সাধ্য যার হয়েছে সেই জানে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। মানসিক শক্তিটা কাজে লাগাতে পারলে আপনি অনেক উপরে যেতে পারবেন, অনেক বড় বড় কিছু চিন্তা করতে পারবেন, মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করতে পারবেন। মানসিক শক্তি হচ্ছে অনেক বড় একটা শক্তি মানুষের। শুধু শারীরিক শক্তি থাকলেই হবে না, শুধু অর্থের শক্তি থাকলে হবে না, শুধু জ্ঞানের শক্তি থাকলে হবে না। সবকিছু মিলে আপনার মনটাকে একটা তৈরি করতে হবে। মন একটা জিনিস, আপনি জন্মের সময় একটা সাদা খাতা নিয়ে এসেছেন, সেখানে অনেক কিছুই লেখা হচ্ছে। এই মন প্রতিনিয়ত আপনার একটা বাস্তবিক পারিপার্শ্বিক সবার সাথে জড়িয়ে আছে। মনটা হচ্ছে একটা সুতার মতো। এই সুতাটা যদি শক্ত হয় তাহলে আপনার একটা সুতা যেমন শক্ত হলে মালাটাও যেমন শক্ত হয়, ঠিক আছে? এই মনটা যদি শক্ত থাকে, ভালো থাকে, আপনার জীবনটাও সেরকম সুন্দর হবে। তাই মানসিকতাটা ঠিক করা দরকার। আপনি মানসিকতাটা যদি ঠিক না করেন, মনের সেই সুতোটা যদি ঠিক না করেন, আপনার সেই মালাটা, জীবনের বাস্তবতাটা আপনার সুন্দরভাবে ফুটে উঠবে না, গড়ে উঠবে না, গজিয়ে উঠবে না। ঠিক আছে? এটা সবার বোঝা উচিত। আমি আজকে এতটুকু বললাম। আসলে আমার যতটুকু ধারণা হয়েছে বলার ছিল বললাম। আপনারা একটু আপনাদের মতামতটা জানাবেন এই বিষয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর আপনি কেমন ভিডিও দেখতে যাচ্ছেন, কোন বিষয়ের উপর ভিডিও দেখতে যাচ্ছেন, কোন টপিকসে, এটা একটু জানাবেন। আর ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।